একদিকে ট্রাম্পের বিজয় দাবি আর গোপন আলোচনার গুঞ্জন, অন্যদিকে ইরানের পূর্ণাঙ্গ বিজয়ের শপথ আর মিসাইল হামলা। এরই মধ্যে বার্তা সংস্থা এপি জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমেরিকার দুর্ধর্ষ 82তম এয়ারবোর্ন ডিভিশনের 1000 সৈন্য। সব মিলিয়ে পরিস্থিতি এখন আগুনের মতো উত্তপ্ত। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ, বিজয় নিশ্চিত, কিন্তু ইরানের আকাশে এখনো বারুদের গন্ধ। ট্রাম্প দাবি করছেন তেহরান নাকি গোপন আলোচনার টেবিলে বসেছে, কিন্তু কে সেই ব্যক্তি? কার সাথে হাত মিলাচ্ছে আমেরিকা? শান্তি নাকি চূড়ান্ত সংঘাত? মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ধোঁয়াশাচ্ছন্ন। ট্রাম্প যতটা জোর গলায় বিজয়ের কথা বলছেন, ইরানের মাটিতে বাস্তবতা ঠিক ততটাই অস্পষ্ট। মার্কিন প্রেসিডেন্টের দাবি তেহরান এখন চুক্তির জন্য মরিয়া, মুখে শান্তির কথা বললেও কাজের বেলায় উল্টো চিত্র। যুদ্ধের ময়দানে ট্রাম্প যখন বলছেন আমরা জয়ী হয়েছি, ঠিক তখনই পেন্টাগন পাঠাচ্ছে তাদের সেরা এলিট ফোর্স। ট্রাম্প প্রশাসন এর অনুমোদনও দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সেনা মোতায়েন কোনো শান্তির বার্তা নয়, বরং বড় কোনো ঝড়ের পূর্বাভাস। এদিকে আমেরিকার হুঙ্কারে মোটেও দমে যায়নি ইরান। সামরিক বাহিনীর সাফ জানিয়ে দিয়েছে পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই থামবে না। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহ আলী আবাদি স্পষ্ট ঘোষণা করেছেন ইরানের সশস্ত্র বাহিনী অবিচল এবং গর্বিত। শুধু ঘোষণা নয়, অ্যাকশনেও জবাব দিচ্ছে তেহরান। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে দক্ষিণ ইসরায়েল, বিশেষ করে দিমোনা শহরের পারমাণবিক কেন্দ্রের আশপাশে টার্গেট করেছে ইরান। মিসাইল বৃষ্টিতে কেঁপে উঠছে তেল আবিব। টাইমস অব ইসরায়েল এবং হারেস জানিয়েছে মিসাইল হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে যুদ্ধ এখন আরো দীর্ঘ হওয়ার পথে। কবে, কোন সময় তার পরিসমাপ্তি ঘটবে, এই মুহূর্তে সেই ভবিষ্যৎবাণী করা অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক ডেস্ক, RTNN।